আজ একটা টেকনিক শেয়ার করব। আপনাদের ভাইয়া কখনোই বড় মাছ খেতে পছন্দ করে না, তার কাছে নাকি তেল চর্বিযুক্ত মনে হয়। কিন্তু আমি কোনো না কোনোভাবেই তাকে সবসময় বড় মাছ খাওয়ানোর ট্রাই করি। একটু খাক আর বেশি খাক, খাইলেই তো ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। 4 কেজি ওয়েটের একটা রুই মাছ থেকে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছের মধ্যে যে তেল চর্বি ফ্যাপসা ছিল সেগুলো নিয়েছি। আপনারা তো দেখলেন এই তাওয়ায় কিন্তু একটুখানি তেল দিছিলাম, আর এই চর্বি থেকে কিন্তু আস্তে আস্তে তেল গলতেছে। এই তেল দিয়ে মাছটাও ভেজে নিব, সাথে সাথে মাছগুলো ভুনাও করে ফেলবো। এক্সট্রা কোনো তেল এখানে আমি দিব না। তো আমার মতো এই নাড়িগুলো খেতে কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। এই নাড়িগুলো ভেজে নেওয়ার পর কিন্তু গরম গরম ভাতের সাথে কাঁচা মরিচ নিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। মাছগুলো একটু হালকা ভেঙে যাচ্ছিলো, কারণ তাওয়াটা আজকে অনেক বেশি গরম হয়েছিল না। আপনাদের ভাইয়া অনেক বেছে, মানে যে কোনো জিনিস অনেক বেছে খায়, এটা খায় না ওটা খায় না। তো আমার মতো এরকম যে কোনো প্রসেসে তাকে খাওয়ানো ট্রাই করেন। কোন কোন আপুরা অবশ্যই জানাবেন। তো ভিতরে যে নাড়িটা হালকা মাছের সাথে লেগে গিয়েছিল সেগুলো পাশ থেকে একটু লাল হয়ে যাচ্ছিল। আমি মাছগুলো ভালো করে ভেজে এই যে তুলে নিলাম। এই তেলেই আমি রান্নাটা করব। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আপনাদের ভাইয়া যেহেতু টক খেতে পছন্দ করে, এই জন্য তাকে টক টক করে রান্না করে দিব। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়ার পর এখানে এখন আমি বাটা মশলা দিয়ে দিয়েছি। শুকনো মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন আর অল্প একটুখানি গরম মশলা দিয়েছি এক পিস করে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। মশলাটা সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর এখানে এখন আমি একটা টমেটো কেটে দিয়েছি। আর টমেটোটা টক টক ছিল, যে টমেটোগুলো টক ওইটা দেওয়ার ট্রাই করবেন। টমেটো দিয়ে এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে। শুধুমাত্র যে টমেটো গলে গেলেই ঝোলের পানি দিয়ে দিবেন, এরকমটা করবেন না। একদম টমেটোর একটা ভাজা স্মেল যখন আসবে ওই অবস্থায় পানি দিতে হবে। এই যে পানিটা দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়েছি শুধুমাত্র কষানোর জন্য, আর ওইটা স্কিপ করে গিয়েছি। এখানে কিন্তু আমি লবণ আর হলুদের পরিমাণটাও দিয়ে দিছিলাম। মাছগুলো অ্যাড করে দিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে এপাশ ওপাশ করে, তারপরে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। এখানে বেশি পরিমাণ ঝোলের পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি মাখামুখো করে রান্না করব। এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে, মাছেও জাল হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। তো এই যে তরকারিতে বলক চলে আসছে। আপনারা কে কে আমার মতো এরকম টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। এই অবস্থায় যখন থাকবে অবশ্যই নিচ থেকে অনেক নেড়ে দিবেন, না হলে কিন্তু গ্রেভিটা পুড়ে যাবে, তেতো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে না। আপনারা যারা গ্রেভি খেতে পছন্দ করেন এইভাবেও নামিয়ে রাখতে পারেন। আমি যেহেতু তেলযুক্ত উপর থেকে হালকা তেলটা ভেসে উঠবে, মানে আমাদের তো খেতে ভালো লাগতেই হবে। আপনাদের ভাই যেহেতু পছন্দ করে না, তার পছন্দ মতো করতে হবে। এজন্য একদম আচারের মতো করছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে।